৪৩ বছরের পুরনো ঘরটি ধসে পড়েছে, হারিয়ে গেছে অন্য ঘরগুলোর চাল ও জানালা, খসে পড়েছে পলেস্তারা। ১৯৮২ সালে শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় ২০ শতক জমি ক্রয় করে ৩ কক্ষ বিশিষ্ট এই আধাপাকা ঘরটি তৈরি করে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এখানে এলাকার অসহায় নারীদের সেলাই প্রশিক্ষণ সহ ক্ষুদ্র ঋণ দেওয়া শুরু করে জেলা সমাজসেবা অধিদপ্তর। ৪ থেকে ৫ বছর চালু থাকার পর বরাদ্দের অভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। জেলায় এমন ২০টি আধাপাকা ঘর তৈরি করা হয়েছিল নারীদের স্বাবলম্বী করতে। কয়েক যুগ বন্ধ থাকায় সেই ঘরগুলো এখন ভুতুড়ে অবস্থা। ঘরগুলো সংস্কার ও নতুন ভবন তৈরি করে নারীদের স্বাবলম্বী করতে পুনরায় প্রশিক্ষণ ও ঋণ দেওয়ার দাবি স্থানীয় নারী পুরুষদের। আমরা ওই জায়গায় প্রশিক্ষণ নিছি, ওই জায়গা থেকে কিছু সরকার থেকে কিছু ক্ষুদ্র লোন দিছে এবং সেলাই মেশিন দিছে। ওই সেলাই মেশিনে প্রশিক্ষণ দিছি, কাজ করছি, আর এই ক্ষুদ্র লোন দিয়ে আমরা স্বাবলম্বী হয়েছি। এখন এটা ২-৩ বছর চলার পর এটা বাদ হয়ে গেছে। এখন আমরা চাইতেছি যে সরকারের থেকে যদি আবার এটা সুন্দর করে নতুন করে উদ্বোধন করতো, নারীকে যদি প্রশিক্ষণ দেওয়া হইতো, তা আমাদের এখানকার নারীরা সবাই স্বাবলম্বী হইতে পারত। এখন এটা সমাজে কেউ মাথা ঘামায় না, কেউ আসেও না, কেউ কিছু করে না। তাহলে কি হলে ভালো হয়? আবার এখানে সুন্দর আবার সেই আগের মতন যদি কোনো প্রশিক্ষণ কেন্দ্র এখানে তৈরি করা হয়, আশা করি যে গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ সবাই একটু উপকৃত হবে। এটা যদি সংস্কার করে সরকার, তাহলে এলাকাবাসী এলাকা উপকারিত হবে। যারা বেকার সংস্থা আছে এরা কাজ শিখলো, এদের ভবিষ্যৎ উজ্জ্বল হইল। বরাদ্দ পেলে নতুন ভবন করে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণ কার্যক্রম চালু করার আশ্বাস সমাজসেবা অধিদপ্তরের। এখানে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নারীদের নিয়ে গণনিয়ন্ত্রণ কেন্দ্র গঠিত হয়েছিল। সেখানে আমাদের নারীদেরকে বিভিন্ন সেলাই প্রশিক্ষণ এবং তাদেরকে ঋণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়। এটি দীর্ঘদিন চলার পরে এক পর্যায়ে বরাদ্দের অপূর্ণতার কারণে প্রশিক্ষণটি বন্ধ হয়। আর এগুলো সংস্কারের জন্য আসলে আমরা একাধিকবার তথ্য চেয়েছে, আমরা তথ্য দিয়েছি এবং আমরা এটি যদি সংস্কার করা হয় পুনরায় আবার এখানে প্রশিক্ষণের বরাদ্দ পেলে আমরা এটি প্রশিক্ষণ কার্যক্রম চালু করতে পারি। এই প্রকল্পটি চালু হলে জেলায় কর্মসংস্থান তৈরি হবে, প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্বাবলম্বী হবে পিছিয়ে পড়া নারীরা। তামান্নাই জাহান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।